আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ডাস্ট অ্যালার্জির কারণ ও লক্ষণ এবং প্রতিরোধ কিভাবে করবেন সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। বায়ু দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডাস্ট অ্যালার্জির আক্রান্তের সংখ্যাও। এখন আমাদের জানা উচিত ডাস্ট অ্যালার্জি কেন হয়। একজন বিশেষজ্ঞ বলেছেন, বাতাসে যে ধুলাবালি, বালুকণা, বিভিন্ন ধোঁয়া, কেমিক্যাল, ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে এগুলো ডাস্ট। এসব ডাস্ট যখন আমাদের নাকের মাধ্যমে বা চোখের সংস্পর্শে আসে তখন অনেকেরই অ্যালার্জিক রিয়াকশন হয়। প্রথমে সামান্য রিয়াকশন হয়, এরপর যখন আবার নাক কিংবা চোখের সংস্পর্শে ডাস্ট আসে তখন অ্যালার্জিক রিয়াকশন বেশি হয়। তাহলে বুঝতে পারছেন, এগুলো ধুলাবালি থেকে ছড়ায়। শীতকালে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বাতাস বেশি শুষ্ক থাকে। বাতাসে ডাস্টের পরিমাণ বেড়ে যায়। ফুলের রেণু, বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বাতাসে ভেসে বেড়ায়। এগুলো খালি চোখে সবসময় দেখা যায় না, যে কারণে এই সময় ডাস্ট অ্যালার্জির মাত্রাও বেড়ে যায় অন্য সময়ের তুলনায়। ডাস্ট অ্যালার্জির লক্ষণ কি? প্রত্যেকটা জিনিসই তো কম বেশি লক্ষণ থাকে। ডাস্ট অ্যালার্জির লক্ষণটা কি? ডাস্ট থেকে যে অ্যালার্জি হয় তাতে বেশ কিছু উপসর্গ থাকে। সেগুলো হচ্ছে, 1 নম্বর, ডাস্ট অ্যালার্জির কারণে অনেকের নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে। প্রথমে কম হয়, ধীরে ধীরে বেশি হতে থাকে। আপনারা জানেন, এই যে সর্দি, কাশি এগুলো কিন্তু অনেক সময় ধূলিকণার কারণে বেশি হয়ে থাকে। 2, অনবরত হাঁচি হয়। 3, কারো কারো সর্দি হয়, কাশি হয়। 4, কারো কারো বুক চেপে আসে। 5, ডাস্ট যদি শ্বাসনালীর নিচের দিকে আসে তাহলে অনেকেরই অ্যাজমার প্রবণতা দেখা দিতে পারে। 6, অনেকেরই শ্বাসকষ্ট হয়। 7, ডাস্ট চোখের সংস্পর্শে আসলে চোখ চুলকায়, লাল হয়ে যায়, পানি পড়ে, এই ধরনের সমস্যা দেখা দেয়। 8, ত্বকের সংস্পর্শে আসলে ত্বকের চুলকানি, র্যাশ, বিভিন্ন চর্মরোগ দেখা দেয়। 9, ডাস্টের সঙ্গে কেমিক্যাল মিশ্রিত থাকলে কেমিক্যাল রিয়াকশন হতে পারে তার শরীরে। 10, ডাস্টের সঙ্গে ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া মিশে থাকে। ডাস্টে বিভিন্ন রোগের জীবাণু মিশে থাকার ফলে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা দেখা দেয়। এর ফলে কি হয়? যক্ষা, জীবাণু থাকলে যক্ষা হতে পারে, ভাইরাল ডিজিজ হতে পারে। এখন আপনাদের জানাবো ডাস্ট অ্যালার্জির প্রতিরোধ কি। প্রত্যেকটা লক্ষণও থাকে, প্রতিরোধও থাকে। তাহলে যাদের অ্যালার্জির মাত্রা বেশি থাকে তাদের বিভিন্ন ওষুধ দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ওষুধ দিয়ে থাকেন। তবে অ্যালার্জির সমস্যা কখনো পুরোপুরি সেরে যায় না, তাই অ্যালার্জিকে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো উপায়। কিছু বিষয় মেনে চললে অ্যালার্জি প্রতিরোধ করা সম্ভব হবে। যেমন, 1, ঘর ঝাড়ু দেওয়া সহ পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে বিভিন্ন ধুলাবালির সংস্পর্শে যেতে না হয় এই জন্য কী হবে? মাস্ক ব্যবহার করতে হবে। 2, ঘরের বাইরে গেলে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। 3, যথাসম্ভব ধুলাবালি এড়িয়ে চলতে হবে। 4, বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধুতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। 5, প্রতিদিনের ব্যবহৃত পোশাক এগুলো কি করতে হবে? ধাপে ধাপে পরিষ্কার করতে হবে। 6, প্রতিদিন ব্যবহৃত বালিশ, মশারি মাঝে মাঝেই রোদে দিতে হবে। 7,
বিছানার চাদর, বালিশের কাভার, মশারি ময়লা হলে ধুয়ে নিতে হবে। 8. নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসবাবপত্রে যেন ধুলা জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। 9. 10. পর্যাপ্ত সময় ঘুমাইতে হবে। 11. ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে। 12. শিশু এবং বয়স্ক যারা তাদের বিশেষ করে অ্যাজমা সমস্যা রয়েছে তাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশনের মাত্রা আরও বেশি হয়, তারা বাইরে কম যাবেন এবং জনগণের সামনে বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। একটি বিষয় মনে রাখবেন, এই ধুলাবালি থেকে আমাদের কিন্তু এই অ্যালার্জিক সমস্যা দেখা দেয় বেশি। ডাস্ট অ্যালার্জির চিকিৎসাটা কি? প্রত্যেকটা রোগেরই তো একটা চিকিৎসা থাকা উচিত বা প্রয়োজন। এই জন্য কি করবেন, এই ধরনের সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন এবং নিয়ম মেনে চলবেন। তাহলে আমরা অনেক বিপদ থেকে অনেক রকম সমস্যা থেকে ভালো থাকতে পারবো ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।